সত্যি করে বলো তো, তুমি কি কখনো এমন কারোর জন্য কেঁদেছো যে মানুষটা একদিন তোমার সব কিছু ছিল, কিন্তু আজ তোমার জীবনে সে আর নেই? তুমি কি কখনো ভেবেছিলে যাকে তুমি সবটুকু দিয়ে ভালোবেসেছিলে তাকে একদিন হৃদয়ের ভেতর থেকে ভুলে যেতে হবে? কিন্তু যতই তুমি তাকে ভুলতে চেষ্টা করো, যতটা বেশি ভুলতে চাইছো, ততই তার স্মৃতি তোমাকে তাড়া করছে। হ্যাঁ ভাই, এটাই ভালোবাসার আসল খেলা। ভালোবাসা তুমি যা রসগোল্লা ভেবেছিলে, মিষ্টি মিষ্টি মুহূর্ত ভেবেছিলে, সেটা ভালোবাসা নয়। ভালোবাসা শুধু আনন্দের নাম নয়, এটা আসলে এক ধরনের তৃষ্ণা। যারা ভেতরে ভেতরে শূন্যতা নিয়ে বাঁচে, যাদের হৃদয়ে এক শুনশান মরুভূমি আছে, যারা এখনো একাকিত্বকে জয় করতে পারেনি, তারাই খোঁজে অন্যের ভালোবাসা। এমনও একদিন একটা ছেলে বা মেয়ে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, ভাই আমি প্রেমে পড়েছি। সে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, আমি ওকেই চাই, আমি ওকেই ভালোবাসি, আমরা বিয়ে করব, একসঙ্গে থাকব, গল্প করব, আড্ডা দেব, সেই আমার পৃথিবী। এইটুকু শোনার পর তোমার মনে হতে পারে এখানে তো সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু পারফেক্ট মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাই আমার, সত্যিটা কি জানো? সে আসলে জানেই না যার সাথে সে এত এত স্বপ্ন দেখছে সেই মানুষটা আসলে কে, তার ব্যক্তিত্ব কেমন, তার অতীত কেমন, সে আসলেই তোমার জন্য কিনা, সে কি আসলেই তোমার জন্য গ্রিন ফ্ল্যাগ? এসব কিছুই তার অজানাই থাকে। সে শুধু অন্ধভাবে নিজের হৃদয়ের ভেতরটা আবেগ দিয়ে ভরিয়ে তোলে, তাকে নিয়ে কত জল্পনা কল্পনায় ডুবে যায়, তাকে সে এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে চায় না। এরপর কি হয়? একটা সময় আসে যখন তুমি তোমার সমস্ত আবেগ, তোমার 90% শক্তি ঢেলে দাও সেই মানুষটির জন্য, আর তখনই সমস্যা শুরু হয়। কারণ মানুষ যত বেশি আবেগ বিনিয়োগ করে, তাকে ভুলে যাওয়া ততই কঠিন হয়ে পড়ে। তুমি তখন যন্ত্রণায় জর্জরিত হয়ে থাকো। তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম খুলে বসে থাকো, তার প্রোফাইল সার্চ করো, তার ছবি দেখো, সে কি করছে, সে এখন কোথায়, সে আজকে কোন নতুন পোশাকটি পরেছে, তার চুল দেখতে কেমন, সে এখন খুশি কিনা। এই সব ছোটোখাটো ব্যাপার তোমার মনকে ডুবিয়ে রাখে, আর তুমি ভেতরে ভেতরে মরিচের মতো ভেঙে পড়ছো, যা শুধু যন্ত্রণাই দেয়। এবং এখানে আসে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। আগে তোমার মনের ভেতরে কেবল একটাই জ্বলন্ত প্রশ্ন ছিল, আমি কিভাবে তাকে 100% আমার করব। তুমি দিনরাত ভেবেছ কিভাবে তাকে নিজের কাছে টেনে আনবে, কিভাবে সে কেবল তোমারই হবে। এই একই চিন্তা তোমার ঘুম কেড়ে নিয়েছিল, তোমার হাসি, তোমার শান্তি সব কিছুই গ্রাস করেছিল। কিন্তু আজ সময়, অভিজ্ঞতা আর তিক্ত সত্য তোমার সামনে আরও একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবার তোমার বুকের ভেতর গর্জন করছে আরও একটি আগুন, আমি কিভাবে তাকে 100% ভুলে যাব। এখন তোমার মাথায় একই তীব্রতা, একই পাগলামি, শুধু চাইবার জায়গাটা বদলে গেছে। যেখানে এক সময় তুমি মরিয়া হয়ে তার উপস্থিতি চেয়েছিলে, আজ তুমি ঠিক ততটাই মরিয়া হয়ে তার অনুপস্থিতি চাইছো। কিন্তু ভাই আমার, খেয়াল করেছো এই দুই প্রশ্ন, পাওয়া আর ভোলা, দুটোর ভেতরেই আসলে লুকিয়ে আছে একই জিনিস। কারণ যত তীব্রভাবে তুমি কাউকে চাইবে, ঠিক ততটাই তীব্রভাবে তুমি একদিন তাকে ভুলতেও চাইবে। যত বেশি তুমি কারো জন্য জ্বলছো, তত বেশি তুমি তাকে ভুলতে গিয়েও একই আগুনে পড়বে। দুটো অবস্থায় আসলে একই আবেগের ভিন্ন রূপ, একই অস্থিরতার প্রতিচ্ছবি, শুধু নাম পাল্টেছে। একটার নাম ভালোবাসা, আরেকটার নাম ভুলে যাওয়ার লড়াই। অবশেষে তুমি হয়তো বুঝতে শুরু করবে, ভালোবাসার আসল পরীক্ষা তাকে পাওয়া বা হারানোতে নয়, বরং তোমার ভেতরের আগুন সামলানোই আসল ভালোবাসা। কারণ ভালোবাসা আর ভোলা দুটোই শেষ পর্যন্ত
তোমার ভেতরের শক্তির খেলা। প্রথম ধাপ হলো গ্রহণ করা। মেনে নাও সে তোমার জীবনে ছিল, কিন্তু সে এখন আর নেই। সে তোমার জীবনের একটি অধ্যায় ছিল, কিছুটা মধুর, কিছুটা তিক্ত, কিছুটা অসম্পূর্ণ। সে হয়তো ছিল তোমার প্রেমিক বা প্রেমিকা, হয়তো প্রাক্তন, অথবা হয়তো শুধু একপক্ষীয় ক্রাশ। কিন্তু যেই হোক না কেন, একটা জিনিস বুঝে নাও, সে একজন মানুষ। সে কোনো তোমার ব্যক্তিগত সম্পত্তি নয় যে তুমি চাইবে তাই হবে। সমস্যা এখানেই তৈরি হয় যখন আমরা মানুষকে মানুষ হিসেবে না দেখে কখনো কখনো নিজের সুখের যন্ত্র হিসেবে দেখি, কখনো কখনো আবার নিজের অহংকারের ট্রফিও বানিয়ে দিই। অনেকে তো অহংকার করে বলে ফেলি, অমুক আমার প্রেমিকা। কিন্তু যেদিন তুমি তাকে একজন মানুষ হিসেবে, একটা আলাদা সত্তা হিসেবে, নিজের সীমাহীন ইচ্ছা অভিলাষ নিয়ে রক্তে মাংসে গড়া একজন স্বাধীন মানুষ হিসেবে মেনে নিতে শিখবে, সেদিন থেকেই তোমার ভেতরে শান্তি জন্মাতে শুরু করবে। কারণ জীবন আসলে একটা বইয়ের মতো, অসংখ্য অধ্যায়, অসংখ্য চরিত্র। কেউ আসবে, কেউ চলে যাবে, কেউ জীবনে একটুখানি থেমে আবার চলে যাবে, কেউ তোমার জীবনে চিরকাল থেকে যাবে না। তাহলে তুমি কেন বারবার ভাবছো প্রত্যেক চরিত্রকেই তোমার গল্পে চিরকাল থাকতেই হবে? তুমি কাউকে কিনে নাওনি, তুমি কাউকেই শিকল দিয়ে বেঁধে রাখোনি। তুমি যতই আঁকড়ে ধরো না কেন, কেউ যদি যেতে চায় তবে সে যাবেই। এটাই জীবন, এটাই সম্পর্কের বাস্তবতা। তাহলে কেন তুমি এখনো তার স্মৃতিকে বুকের ভেতর পাথরের মতো বয়ে বেড়াচ্ছ? কেন তুমি এমন কিছুকে আঁকড়ে ধরে আছো যেটা ধরে রাখার ক্ষমতা তোমার হাতেই নেই? প্রথমেই একটা সত্য কথা মেনে নাও, তুমি তাকে কখনো 100% ভুলতে পারবে না, বরং ভোলার চেষ্টা করাও উচিত না। কারণ ভুলে যাওয়ার চেষ্টা মানেই আবারও একই আবেগের খেলা। তুমি যতই নিজেকে নিজে বলবে আমি তাকে ভুলতে চাই, আমি তাকে ভুলতে চাই, ততই তোমার মনের ভেতর তার ছায়া, তার স্মৃতি, তার মায়া ঘুরঘুর করতে থাকবে। তাহলে করণীয় কি? বরং তাকে গ্রহণ করো। হ্যাঁ, সে তোমার জীবনের একটা অধ্যায় ছিল, একটা সময় ছিল যখন তার সাথে হাসি, কান্না, স্বপ্ন সব কিছু ভাগাভাগি করে নিয়েছিলে। সেই সময়টার জন্য তাকে ধন্যবাদ দাও, কারণ সেই সময়টাই তোমাকে গড়েছে আজকের তোমাকে। কিন্তু যদি তুমি তাকে ঘৃণা করতে শুরু করো, অভিশাপ দাও, গালি দাও, তাহলে ভেবো না তুমি মুক্ত হয়েছ, বরং ঘৃণার মাধ্যমেই তুমি আবারও তার সাথে বাধা পড়ে গেলে। কারণ ঘৃণা মানে হলো তুমি এখনো তোমার আবেগ তার দিকেই বেঁধে রেখেছ। মুক্তি আসবে তখনই যখন তুমি শান্তভাবে নিজেকে বলবে, ও আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলই আমাকে শক্তিশালী করেছে। পরের বার আমি আরও সচেতন হব, আরও বুদ্ধিমান হব, আর একই ভুল বারবার করব না। তাহলেই সেই অধ্যায় তোমার আর বিষ ফোড়ার মতো লাগবে না, বরং ঔষধের মতো কাজ করবে। একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা হয়ে তোমার ভেতরে থেকে যাবে, আর তুমি প্রতিদিন একটু একটু করে আগের চেয়েও শক্ত মানুষ হয়ে উঠবে। এটাই হলো ছেড়ে দেওয়ার, ত্যাগ করার আসল শক্তি। এটা সহজ নয়, সময় লাগে, কিন্তু একবার তাকে ত্যাগ করতে পারলে তুমি অনেক হালকা হয়ে যাবে। মনে রেখো, মানুষই তোমার সব কিছু নয়। তুমি এখনো আছো, তুমি এখনো বেঁচে আছো। সামনে অনেক কিছু বাকি আছে তোমার জীবনে। যাকে তুমি হারিয়েছো সে শুধু তোমার জীবনের একটা অধ্যায় ছিল মাত্র। অধ্যায় শেষ মানে বই শেষ নয়, বরং নতুন গল্প শুরু করার সুযোগ। ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরে রাখা নয়, ভালোবাসা মানে কাউকে মুক্ত করে দেওয়া, আর মুক্ত করে দেওয়ার পরও হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া। তুমি যখন কাউকে আঁকড়ে ধরে রাখতে চাও, তখন তোমার আবেগই তোমাকে আবার পুনরায় সেই মায়ায় বন্দি করে রাখে। কিন্তু যখন তুমি তাকে মুক্ত করে দাও, তখন তুমি নিজেকেও মুক্তি দাও। সেই মুক্তির নামই হলো ম্যাচিউরিটি।
তুমি কখনো কাউকে 100 ভাগ ভুলতে পারবে না, তার দরকারও নেই। কারণ ভুলে যাওয়া মানেই তোমার জীবনের সেই অভিজ্ঞতাকে মুছে ফেলা। বরং তাকে সম্মান করো, একটা অধ্যায় হিসেবে রেখে দাও, আর নিজের জীবনের নতুন গল্প শুরু করো। আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও, তুমি কাউকে অন্ধভাবে আঁকড়ে ধরবে না। তুমি ভালোবাসবে, কিন্তু সম্মানের সাথে, আর ছেড়ে দেবে যদি সময় আসে। কারণ জীবন এখনো সুন্দর, জীবন এখনো তোমার। তুমি এখনো এখানে আছো, তুমি এখনো থাকবে, তুমি চিরকাল তুমিই থাকবে। আর তোমার ভেতরেই লুকিয়ে আছে সামনে এগিয়ে যাওয়ার শক্তি।